নবীজি রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন, সুলাইমান নবী চালাইছেন, ইউসুফ নবী চালাইছেন, তাদের ঘটনা কোরআনে নাই? তখন বেহায়ার মতো কেন বলেন ইসলাম বা কোরআনে রাজনীতি নাই? আপনার লজ্জা কোথায়? আপনি কিসের মুসলমান? ধান্দাবাজি চান্দাবাজি করতে করতে দিমাগ নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি কুফরি মতবাদের কথা বলবেন আর আমরা আল্লাহর দ্বীনের কথা বলবো, এতে সমস্যা। হ্যাঁ, তো ইবাদত, রাজনীতি করাও কি ইবাদত? কার আদর্শ মতে? রসুলের আদর্শ। রসুল রাজনীতি করে দেখাইছেন কোন ভাবে রাজনীতি করলে দেশ শান্ত থাকবে, মানুষ শান্তিতে থাকবে। নবী প্র্যাকটিক্যাল রাজনীতি করে দেখাই গেছে। এই দুনিয়ার ধান্দাবাজেরাও জানে ইসলামই সঠিক সমাধান দেয়, সবাই মনে মনে ভাবে। মানে না কেন? মানলে ও চুরি আর দুর্নীতি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য নবীর আদর্শ আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। নবী আদর্শ দিয়েছেন কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে। এর মধ্যে কোনো কারো থেকে ধার করা লাগবে না, সংশোধনী আনতে হবে না। আল্লাহ এভাবে তৈরি করে দিছেন। সব বিষয়ের সমাধান ইসলামে আছে না নাই? নবীর আদর্শ থেকে নাও। দেখেন তো, নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে? সত্যটা বলেন। চুল কেমনে রাখবেন কাটবেন নিয়ম আছে? দুনিয়ার আর কার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে? চুল কাটার নিয়ম আছে? নাই। অতএব পারফেক্ট আদর্শ একমাত্র মদিনার আদর্শ। আপনি কেমনে জুতা পরবেন সেখানেও নবীর নির্দেশনা আছে, আদর্শ আছে প্রত্যেকটা পয়েন্ট। দুনিয়াতে অনেক আদর্শ দেখছেন, দেখা বহু নাপাক খাইছেন। আর কত খাইবে? আর কত খাইলে আপনার মনের আশা মিটবে? এরপরে তওবা করবেন। এখনো সময় আছে, ফিরেন, মদিনার আদর্শ জীবনের আপন বানায়েন। কারণ দুনিয়াতে যত আদর্শ সব নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ সব কি? এখানে যদি আপনারা কেউ বলতে পারেন সাহস কইরা, গায়ের জোরে না, যুক্তির ব্যানারে, যে না নবীর থেকেও শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ একটু ভালো, নবীজির থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো ছিল, তাহলে আমি হাফিজুর রহমান নবীরটা বাদ দিয়া আমি জিয়াউর রহমান বা শেখ মুজিব সাহেবেরটা নিব, পারবা কেউ বলতে? বরং আমি বলে দিলাম পৃথিবীর সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শ পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? ও খায় নাপাক, ওর দিমাগ নাপাক। 3 বেলা ভাত খাইয়া মদের বোতল নেয়, গাঞ্জা খায়, দাবি করে বুদ্ধিজীবী, চেহারার মধ্যে মানুষত্ব বলতে নাই। জুলুম করতে করতে জালেমের চেহারা হিংস্র প্রাণীর থেকেও খারাপ হয়ে গেছে। একটা হলো সামাজিক জুলুম, আর একটা হলো ব্যক্তিগত জুলুম। পরিবারের সাথে জুলুম, ভাইয়ের সাথে জুলুম, বউয়ের সাথে জুলুম, সন্তানের সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, কর্মচারীর সাথে জুলুম আছে না নাই? জুলুমের বিচার মরার আগে হবে, রসুলের হাদিস। এজন্য সব আদর্শ নাপাক। কেন? তার দিমাগটাই কি খায়। আল্লাহ নাপাক খাওয়ার জন্য বানান নাই, কিন্তু ও খায়। কুত্তারে যত বিরিয়ানি দেন, ও পায়খানা না খাইলে ওর পেটটা ঠান্ডা। মানুষ কুত্তা না, কিন্তু স্বভাব কুত্তা। ওরে যা বয়ান দিবেন এরপর ওর
সুদ ঘুষ না খাইলে ওর শান্তি নেই, ওর মাইয়ে ফলাডির রক্ত হারাম না বানানো পর্যন্ত ওর শান্তি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবীর আদর্শ পাক কেন? নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। এতটা ঘ্রাণ নবীর ঘাম, বড় বড় অনুষ্ঠানে নবীর ওই ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। আপনার ঘামে আতরের ঘেরা না? হ্যাঁ, পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন। হ্যাঁ, পোশাকের অবস্থা তো আরো খারাপ। আরে শীত আইছে, গোসলও করবে না, হলুমান গোসলও করবে না ঠিক মতো। স্মার্ট মানুষ, স্মার্ট। কতদূর ক্রিম মাখলে স্মার্ট হয়? সারা রাত করবে মোবাইল লইয়া আকাম। চেহারা সুন্দর হলে কি হবে? দুনিয়ার মানুষ বলে দিন বদলে দাও, পত্রিকায় লেখে দিনকে, এই বেটা মোবাইল বন্ধ করো। মোহাম্মদের উম্মত হইয়া সারছো, নাইলে ঘুমের ভিতরে দেখতা চেহারা নষ্ট হয়ে গেছে। শুধু মোহাম্মদের উম্মত হইয়া সারছো। যে আকাম চলে, আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম জানি? যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে ঠিক মতো গোসল নাই, পরিচ্ছন্ন পোশাক নাই, অথচ এই ছোট্ট একটু করে হাদিস তাও অনেকে জানে। আত্মহুরু শাত্রুল, পবিত্রতা ইমানের অংশ। অজু গোসলের কোনো চিন্তা নাই, যেখানে রাত সেখানে কাত। এজন্য রসুলের আদর্শ পবিত্র, কারণ রসুল আমার নিজে পবিত্র। জীবনে একটা মিথ্যা কথা 63 বছরে নবী বলেন নেই। তোমাকে একজন নেতার নাম কও যে মিশা কয় না। কয় না মানি ঘরের ভিতরে মোবাইল লইয়া বইয়া জিগায় আপনি কই আছেন? আমি জমিনেই নেই। এই হলো নেতা। ও যুবক বাবা, কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটছো? কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? আকল তোমার এত নষ্ট হলো কেন? মহামারী করোনায় কে কার খবর নিল? ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। হিসাবটা ভুলে যাও না। ওই সময় কঠিন সময়, গোটা দুনিয়া কঠিন। সেই সময় কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন হুজুর ভিক্ষা করে নাই। তুমি 3টা মাস্ক লাগায় বসে আছিলা, মরবা না করোনা। আর শত করোনার লাশ এদেশের হুজুর আলেমরা কাঁধে নিছেন, গোসল করাইছেন, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে রাখছেন। একজন হুজুরও মরে নাই করোনায়। আর তুমি 3টা লাগাইছো মাস্ক, মরবা না। এজন্য আমি বলি, এই দুনিয়াতে তুমি যার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, এরা সব তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। তোমার জীবনের একমাত্র কলিজার আপন বন্ধু যদি কাউকে খুঁজো, আল্লাহর জাত ও সিফাতের কসম, তোমার নিঃস্বার্থ প্রিয় কলিজার বন্ধু শুধু উলামায়ে কেরাম, আর কেউ না, আর কেউ না।
এই নজির বাংলাদেশে কম দেখায় নাই। রোহিঙ্গাদের সামনে ওলামায়ে কেরাম যেই পরিমাণ সহযোগিতা করছে, কোন স্বার্থ, অন্য যারা করছে এনজিওর গোষ্ঠী পাগল হয়ে গেছে হেডিকে অবদলে না হলে, কিন্তু হুজুরেরা নিঃস্বার্থে হালাল, 1 টাকা হারাম নাই, নিজে কম খাই ওই টাকা রোহিঙ্গাদেরকে দিছে। এরপরে যত বন্যা দুর্যোগ, প্রত্যেকটা ক্ষেত্রে উলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা, হালাল পিওর অনুদান। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে সেদিন উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেদিন। গাদ্দারি করার একটা সীমা থাকা উচিত। পদে পদে আলেমদের সাথে বেয়াদবি, আজকে তার ফল ভোগ করতেছে ওই জাতি, যে আলেমদের সাথে বেয়াদবির পরিণাম ফল কি হয়। কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো বলো? কার পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো? কারণ কি? কি পাওয়ার জন্য? দেখো তোমার চোখের সামনে কি পাওয়ার জন্য নামাজ ছাড়ছে, আলেমরে গালি দিছে, আজকে বাড়ি আছে ও নাই, টাকা ব্যাংকে পড়ে আছে, টাকার ভোগ করার কোনো কেউ নাই। এই জিন্দেগির কি মূল্য? এজন্য খেরের করে থাকো, মানুষের দোয়া নিয়ে থাকো। ভর্তা দিয়া 1 লোকমা খানা খাইলেও কলিজা ঠান্ডা হবে, মরলেও তোমার শান্তি। নবীর আদর্শ, এর বিকল্প কিছু নাই। তাবলীগওয়ালারা এত মেহনত করে বলে যে আমরাই হক, আমাগো দলে আসো, এটা বলে সবার এক কথা, নবীর আদর্শ মানো। আচ্ছা, আমাকে হুজুর হইতে কিন্তু বলি নাই যে আপনারা সব হুজুর হয়ে যান, এটা বলছি? কেউ বলে কোনো ভয় নাই। যে ব্যবসা করেন আপনি ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, তবে ইবাদত বানায় করেন। যে চাকরি করেন আপনি চাকরি করেন, আলহামদুলিল্লাহ, তবে চাকরিটা ইবাদত বানায়া করেন, আপনার চাকরি জান্নাত। যে লেখাপড়া করেন স্কুল কলেজ ভার্সিটিতে, আপনি লেখাপড়াই করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে ইবাদত বানায়া জীবনটা চালান, ওই ডাক্তার হওয়াই আপনার জন্য জান্নাত। এবার একটু চোখের সামনে দেখেন তো, আপনাদের লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য বলবেন আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই, কোনো ওয়াজ দরকার নাই, শুধু ওয়াজই শেষ। আপনার লাইনের মানুষটা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আর কোনো হুজুর টুজুর দরকার নাই, আপনার ওয়াজ শেষ। আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, দাড়িওয়ালা, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আর নতুন ওয়াজের দরকার আছে? কি ওয়াজ করবো আপনাকে? আপনি তো আগ্রহ করে বসছেন, ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, বয়ান শেষে উঠে দৌড়ায় চলে যাবেন, মোবাইল হাতে নিয়ে আবার সারা রাত গুনাহ করবেন, ফজর পড়বেন নাই, বয়ান কি হবে?